আলোচনার মধ্যেই এবার হুঙ্কার দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইরানি ভূখণ্ডে হামলা করলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অবশ্য শুক্রবারের আলোচনার পর আগামী সপ্তাহে নতুন করে আলোচনা শুরুর কথা জানিয়েছেন ট্রাম্প। শীঘ্রই সেই আলোচনা শুরু হবে বলে মত আব্বাস আরাকচির। শনিবার আল জাজিরাকে তিনি বলেন, মাস্কোটের এই আলোচনা পরোক্ষভাবে হলেও আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে করমর্দনের একটি সুযোগ তৈরি হয়েছে। এটা ভালো শুরু হলেও বিশ্বাস তৈরি হতে যথেষ্ট সময় লাগবে। এদিকে শুক্রবারের আলোচনাকে খুব ভালো এবং ফলপ্রসূ বললেও এক নির্বাহী আদেশে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপর নতুন করে সেকেন্ডারি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পাশাপাশি ইরানের তেল রপ্তানি বন্ধ করতে দেশটির তেল পরিবহনে জড়িত সন্দেহে 14টি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে 15টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ভাষ্য, তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ যোগায় ইরান, আর দেশের ভেতর জোরদার করে দমনপীড়ন। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের চাপেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড সহ আরও কিছু বিষয় আলোচনায় যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু আব্বাস আরাকচি বলছেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তাদের অখণ্ড অধিকার, তবে এটি নিয়ে ন্যায্য চুক্তিতে আসতে রাজি তারা। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনাযোগ্য নয়, কারণ এটি আত্মরক্ষার সঙ্গে জড়িত। এর আগে 2025 সালের বৈঠক ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো পরমাণু চুক্তি আলোচনায় বসে 2 দেশ। শুক্রবারের আলোচনা শেষে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে 2 পক্ষই।